রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই গোপসোনার আশীর্বাদে খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে আমি স্নান সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি মন্দিরেতে। তো বন্ধুরা দেখো, আমাদের গাছে আজকে কত ফুল ফুটেছে, জবা ফুল, সাদা ফুল, টগর ফুল। তো আমি একে একে সব গাছ থেকে সব ফুলগুলো তুলে নেব, নিয়ে তারপরে চলে যাব আমি মন্দিরেতে গিয়ে মন্দিরটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। মন্দির পরিষ্কার করার পরে আমি পুজো দিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এগুলো কি সুন্দর ফুল, বেগুনি কালারের ফুল। এই ফুলের কি নাম আমি জানি না। আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে হয়েছে, তো সেখান থেকে আমি নিয়ে এসেছি। আর আমার পাশে দেখো পুকুসোনা, আমি ফুল তুলছি আর মা আমার পাশে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দেখো, আমি কত ফুল তুলে নিয়েছি। ঘিয়ে জবা, সাদা জবা, লাল জবা, দুধে আলতা কালারের জবা, অনেক জবা। তো বন্ধুরা দেখো, এটা আমাদের কাছে নতুন ফুল ফুটেছে। ফুলটা কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমার বাসন মাজা হয়ে গেছে, আর আমি এখানে জলও নিয়ে এসেছি গোপুসোনার সেবা দেবো দেখে। তো বন্ধুরা দেখো, গোপুসোনা এখনও শয়নে আছে। আমি গোপুসোনাকে এখনই তুলে তারপরে গোপুসোনাকে স্নান করে সেরে তারপরে পুজো দেবো। তো বন্ধুরা দেখো, আগে আমি রাধা কৃষ্ণর মন্দিরটা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নেব। তো এই পাশটা আমাদের মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী, মানে অনেক ঠাকুরের ফটো আছে, সেগুলো আমাদের একপাশে রাখা। আর রাধাকৃষ্ণর মূর্তিগুলো মাঝখানে রাখা। আর একপাশে আমাদের গোপুসোনার শয়ন দিয়ে যে খাটে, সেই খাটটা রাখা। তো বন্ধুরা, আজকে মন্দিরটা বেগুনি কালারের ফুল দিয়ে আর সাদা ফুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের মন্দিরের ভিডিওটা আর আমাদের রাধাকৃষ্ণ, মা লক্ষ্মী সবাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে। তো বন্ধুরা দেখো, আমার মন্দিরটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। মন্দিরটা সাজানো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর এই দেখো, আজকে রাধাকৃষ্ণর যুগল মূর্তিটাকে বেগুনি কালার ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে রথের দিন, তোমাদের রথের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে রথের দিন দেখো, গোপুসোনাকে এই নতুন জামাটা পরিয়ে দেবো। এই জামাটা আমরা ঘুরতে গেছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছি। তো দেখো, গোপুসোনাকে স্নান করিয়ে আমি রেডি করে দিয়েছি। এখনে আমি পুজো দিয়ে চলে যাব ভোলে বাবার মন্দিরে। তো বন্ধুরা, আমার গোপুসোনার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভোলে বাবার মন্দিরে পুজো দেবো। তো এখানে দেখো, গঙ্গার জল নিয়ে নিয়েছি। নিয়ে আমি ভোলে বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি, ওম গঙ্গা জলে শিবায় নমঃ। তারপরে আমি ফুল বেলপাতা দিয়ে ভোলে বাবাকে সুন্দর করে সাজিয়ে দেবো প্রতিদিনের মতো। তো দেখো বন্ধুরা, পাশে আমার ফুল রাখা আছে। তো এই দেখো, আমি কৃষ্ণ ঠাকুরের মন্দিরটা যেমন বেগুনি কালারের ফুল দিয়ে আর সাদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর আজকে আমি ভোলে বাবাকেও বেগুনি কালারের ফুল দিয়ে আর সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ভোলে বাবাকে কেমন লাগছে দেখতে। আর আমার ভোলে বাবার মন্দিরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ঘরের চারপাশে আমি একটু সাদা ফুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো দেখো তোমরা, ভোলে বাবাকে কি সুন্দর লাগছে দেখতে। আমার তো ভোলে বাবাকে অনেক অনেক ফুল দিয়ে মনে হয় আরও সাজাই। যদি আরও ফুল ফুটতো, আরও ফুল থাকতো, তাহলে আমি আরও আরও একটু সাজাতাম। তো এই দেখো, চারিপাশে ঘিয়ে জবা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখানে দেখো, মা পার্বতীর মাথায় একটা দুধে আলতা কালারের জবা দিয়েছি, ভোলে বাবার মাথায় বেলপাতা দিয়েছি। আর এখানে দেখো, আমার গোপুসোনা সেবা দেওয়াও হয়ে গেছে। ভোলে বাবার আগে গোপুসোনাকে আগে সেবা দিয়ে আমি পদ্মটা নিতে বাইরে চলে গেছিলাম ভোলে বাবার কাছে। তো বন্ধুরা, এখন আমি প্রসাদগুলো সব তুলে নেবো, নিয়ে তারপরে বাড়ির সবাইকে সেবা দেবো। আজকে আম দিয়ে ফল সেবা দিয়েছি, তার সঙ্গে একটা লাড্ডু সেবা দিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার গোপুসোনাকে আর রাধাকৃষ্ণ ভোলে বাবা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো। হর হর মহাদেব।